কিন্তু বাহ্যিক কথাবার্তা, চলাফেরা, তার বিভিন্ন যেই বাহ্যিক ব্যবহারগুলো, কথা বলার ভাবনার যে সিস্টেম, ভাবনার যে উচ্চতর অবস্থা, তার কিন্তু ভিতরে এগুলো দৃশ্যমান হয়। তো তখন বোঝা যায় যে কারো কিংবা তার কল্প লতিফা জাগ্রত আছে, তার কথা, সঠিক কথা মুখ দিয়ে বের হয়। যার কল্প লতিফা জাগ্রত আছে, যার কল্প লতিফা জাগ্রত আছে, তা সে একটা, যার আনেকটিভ অবস্থায়, কল্প লতিফা যাদের আনেকটিভ অবস্থায় আছে, তাদেরকে সঠিক সুরাহা, সঠিক কথা বলতে পারে। যার অ্যাক্টিভ অবস্থায় আছে, তখনই সে ফকির হয়ে যায়, তখনই সে কবিরাজ হয়ে যায়, তখনই সে ব্রাহ্মণ ঋষি হয়ে যায়। তখন আমরা সবাই তার কাছে